আজকে দুটো পুরনো ফোন কিনতে গিয়েছিলাম আর কিনতে গিয়ে বুঝলাম যে কাজটা ভীষণই ঝামেলা। দোকানদাররা এখন চালাক হয়ে গেছে। আমরা এককালে ভিডিও বানাতাম না, এই 7টা জিনিস দেখে নেবেন পুরনো আইফোন কেনার আগে। এখন দোকানদাররাও তো সেগুলো দেখেছে, তারা চালাক হয়ে আর নতুন নতুন উপায় বার করেছে। আইফোনে 70% ব্যাটারি হেলথ আছে, সেটাকে 100% দেখিয়ে দিচ্ছে, ব্যাটারি বুস্ট হচ্ছে। এরকম কত রকম যে নতুন নতুন ট্রিক বেরিয়েছে, সেগুলো আমরা ধরবো কি করে? খুব সহজেই ধরতে পারবেন। আমি যেভাবে ধরলাম, কিভাবে ধরবেন আজকের ভিডিওতে সেটাই তো বলবো। আমি যে ফোনগুলো কিনেছি, আইফোনটার ব্যাটারি হেলথ 100%। Oppo F21s Pro, এই ফোনে একটা স্ক্র্যাচ নেই, আর ফোনের বক্স, চার্জার সবকিছু তো আছেই। আর বললে বিশ্বাস করবেন না, এই আইফোনটাতে 18 মাসের ওয়ারেন্টি আছে, অ্যাপেল দিচ্ছে না। আর এই অ্যান্ড্রয়েড ফোনে সেটাতে আছে 1 বছরের ওয়ারেন্টি। তো পুরনো ফোন কিনতে হলে কি দেখে কেনা উচিত, ব্যবহার করতে গেলে নতুনের মতো লাগবে, এটা কি করে সম্ভব? আজকের ভিডিওতে সবকিছু জানার জন্য ভিডিওটা লাইক করে দিয়ে, সাবস্ক্রাইব করে দিয়ে, বা যা যা করতে হয় আর কি, ওই শেয়ার করা, কমেন্ট করা, সেই সব করে সিট বেল্ট বেঁধে চলুন আমার সাথে একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়বেন। প্রথমেই বলি, যেসব ফোনে iOS 15.2 আছে, সেই ফোনগুলো বা তার পরবর্তী যা যা ফোন এসছে, সেগুলোতে যদি কোনো পার্টস চেঞ্জ করা হয়ে থাকে ফোনের, তাহলে সেটা এমনিই ধরতে পারবেন আপনি। ফোনের সেটিং এ গিয়ে জেনারেল, তারপর অ্যাবাউটে চলে যান, যেখানে ফোনের নাম, মডেল নাম্বার ইত্যাদি সবকিছু লেখা থাকে, সফটওয়্যারের iOS ভার্সন লেখা থাকে। তার ঠিক নিচেই দেখবেন লেখা আছে পার্টস অ্যান্ড সার্ভিস হিস্ট্রি। সেখানে আপনার ফোনের কোন কোন পার্ট চেঞ্জ হয়েছে সেগুলো লেখা থাকবে। সেটা জেনুইন পার্ট কিনা, অ্যাপেল লেবেলড প্রোডাক্ট কিনা, অথবা সেটা কোনো আননোন থার্ড পার্টি থেকে কেনা একটা জিনিস লাগিয়ে দেওয়া হয়েছে, সেটাও সেখানে লেখা থাকবে। যদি জেনুইন না হয়, তাহলে লেখা থাকবে আননোন পার্ট। তো সেই জিনিসটা তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে করার উপায় নেই। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ফোনটা অবশ্যই ভালো করে ফিজিক্যালি চেক করে নিন। হ্যাঁ, আমরা সবসময় বলি যে ফোনের কোথাও স্ক্র্যাচ আছে কিনা দেখে নিন, বিশেষ করে এই যে ইউএসবি পোর্ট বা চার্জিং পোর্ট যেখানে আছে, তার আশেপাশে কোনো স্ক্র্যাচ আছে কিনা, সেটা দেখলেই বোঝা যাবে ফোনটা কিরকম ভাবে ইউজ করা হয়েছে, ডিসপ্লের অবস্থা কি। কিন্তু যেখানে একটা জিনিস বলা হয় না, যে ফোনের ডিসপ্লেটাও কিন্তু পরিষ্কার করে ফেলা যায়। আমি ফোনের ডিসপ্লে চেঞ্জ করার কথা বলছি না, কিন্তু ফোনের ডিসপ্লেতে যদি স্ক্র্যাচ থাকে, সেটাকেও ঘষে মেজে পরিষ্কার করে সব স্ক্র্যাচ তুলে ফেলতে পারে দোকানদার। কিন্তু তাতে একটা সমস্যা হয়, ফোনের উপরে যে ওলিওফোবিক কোটিং থাকে, অর্থাৎ ফোনটা এরকম গালে ঘষলে যে তেল তেলে ভাবটা হয়, যেটা ফিল করা যায় একটা স্মুথ জিনিস, যার ফলে ফোনটা ইউজ করতে, ফোনটা স্ক্রল করতে, টাচ করতে অনেক ফ্রি লাগে, অনেক ভালো লাগে, সেই জিনিসটা কিন্তু আর থাকে না, সেটা নষ্ট হয়ে যায়। তাই ভালো করে সেটা দেখে নেবেন যে ওলিওফোবিক কোটিংটা ঠিক আছে কিনা। ডিসপ্লে যদি চেঞ্জ করা হয়, আইফোনের ক্ষেত্রে তো ফেস আইডি কাজ করবে না, এটা সবাই জানে, কিন্তু অন্য যে কোনো ফোনে, ধরুন অ্যান্ড্রয়েড ফোনে যদি ডিসপ্লে চেঞ্জ করা হয়, তাহলে আপনি সেটা ভালো করে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন যে প্রতিটা কোণে, প্রতিটা জায়গায় টাচ ঠিক মতো কাজ করছে কিনা। দেখবেন যে ডিসপ্লেটা ব্রাইট হচ্ছে কিনা। যেগুলো নকল ডিসপ্লে হয়, সেগুলো কিন্তু খুব বেশি ব্রাইট হয় না। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডিসপ্লেটাকে দেখুন, সেটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, কালার ঠিকঠাক আসছে কিনা, সেগুলো টেস্ট করে দেখুন। ডিসপ্লে ছাড়াও ফোনের যে পার্টটা সব থেকে বেশি বদলে দেওয়া হয়, যেখানে সব থেকে বেশি ঠকানো হয় গ্রাহককে, সেটা হলো, হ্যাঁ ঠিকই ধরেছেন, ব্যাটারিতে। আইফোনে তো তবু ব্যাটারির হেলথ চেক করা যায়, যদিও সেখানে দোকানদাররা অনেক 2 নম্বরই করে। 75% ব্যাটারি হেলথ আছে, সেটাকে 100% বলে দেখিয়ে দিতে পারে, আপনি ধরতেও পারবেন না। আর উল্টো দিকে অ্যান্ড্রয়েডে তো ব্যাটারি হেলথ চেক করা যায়ই না। তো সেখানে আপনি কি করবেন? ব্যাটারি তো নিশ্চয়ই পাল্টেছে, ধরবেন কি করে? যদি পাল্টে নাও থাকে, ব্যাটারি কতটা ভালো আছে বুঝবেন কি করে? খুব সহজ পরীক্ষা। ফোনের ক্যামেরাটা খুলুন, বাস্ট মোডে একসাথে লাগাতার বেশ কিছু ছবি তুলুন। কটা? একটু কষ্ট করতে হবে, অন্তত 200টা ছবি তুলুন। তারপর দেখুন যে ব্যাটারি কত পার্সেন্ট ড্রেন হয়েছে। 1%, 2%, তাহলে ঠিক আছে। 200টা ছবির জন্য 2% তো ড্রেন হতেই পারে, কিন্তু তার বেশি যদি ব্যাটারি ড্রেন হয়ে থাকে, তাহলে বুঝবেন যে না, ফোনের ব্যাটারির হেলথ কিন্তু ভালো নেই। চার্জ বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, চার্জ হতে বেশি সময় লাগবে। এবার কিন্তু চেক করে দেখুন যে আপনার ফোনটা কোনো কারণে লক করা নেই তো, মানে সিম লক করা নেই তো। আইফোনের সেটিং এ যান, জেনারেলে যান, সেখান থেকে অ্যাবাউট সেকশনে গিয়ে দেখুন নো সিম রেস্ট্রিকশন লেখা আছে কিনা। এবার বলবো ক্যামেরা চেক করার কথা। আমরা সাধারণত ফোন কিনতে গেলে প্রাইমারি ক্যামেরাটাই চেক করি। আমরা টেলিফটো জুম লেন্স চেক করতে ভুলে যাই, আমরা ভুলে যাই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স চেক করতে। আমি আপনাকে বলবো ম্যাক্রো লেন্স অব্দি চেক করে দেখুন। ক্যামেরা চেক করা মানে কিন্তু ক্যামেরা দিয়ে দুটো ছবি তোলা নয়, ছবির কোয়ালিটি শুধু দেখা নয়। ক্যামেরা চেক করা মানে সেটা লাগাতার ছবি তুলতে গেলে ল্যাগ করছে না তো, ফোকাস ঠিকঠাক লক করছে তো, অটো ফোকাসের ব্যাপারটা কিন্তু অবশ্যই চেক করে নেওয়া উচিত। একটা ভিডিও তুলুন, ভিডিওর ক্ষেত্রেও সেই একই জিনিসগুলো মিলিয়ে দেখে নিন। লো লাইট এরিয়াতে কিছু ছবি তুলে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার ফোনের ক্যামেরার কন্ডিশনটা এখন কিরকম আছে। এরপর আইফোনে ভয়েস মেমো অ্যাপ্লিকেশনটা খুলুন, অথবা অ্যান্ড্রয়েড ফোনে রেকর্ডার অপশনটা খুলুন। খুলে আপনার কিছু কথাবার্তা রেকর্ড করে তারপর চালিয়ে দেখুন যে সেটা ঠিকঠাক রেকর্ড হয়েছে কিনা। মাইক্রোফোনের টেস্টিং হয়ে গেল। এবার বাকি থাকলো স্পিকারের টেস্টিং। ফোনের সেটিং এ সাউন্ড সেকশনে রিং, ভাইব্রেশন, এইসব বিভিন্ন রকম সেটিং থাকে, তো সেখানে গিয়ে আপনার ফোনের ভলিউমটা বাড়িয়ে কমিয়ে চেক করে দেখুন। রিং হওয়ার সাথে সাথে চেক করে দেখুন, এবং সেখানেই আপনি হেপটিক ফিডব্যাকটাও চেক করে নিতে ভুলবেন না। বহু সময় এরকম হয়, ফোন খোলা হয়, তারপর ফোনের ভাইব্রেশন মোটরটা খারাপ হয়ে গেছে বলে ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়, অথবা একটু দুর্বল কমজোরি কোনো ভাইব্রেশন মোটর লাগিয়ে দেওয়া হয়। আর কি না, আরো ছোটখাটো কিছু ব্যাপার থাকেই, যেমন এই বাটনগুলো ভালো করে টেস্ট করে নেওয়া উচিত, দেখে নেওয়া উচিত ট্যাকটাইল আছে কিনা, কোনোটা বেশি প্রেস হয়ে আছে কিনা, দেখে নেওয়া উচিত
উচিত, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে, যে 3.5mm হেডফোন জ্যাকের পোর্টটা কাজ করছে তো, ঠিকঠাক কানে শুনতে পাচ্ছি তো, দুটো কানেই আওয়াজ আসছে তো, আইফোনে ব্লুটুথের সাথে ঠিকঠাক কানেক্ট হচ্ছে তো, পারলে একবার ওয়াইফাইটাও চেক করে নেবেন। আর এত যদি ঝামেলা না চান, তাহলে আমি যেখান থেকে এই দুটো ফোন কিনেছি সেখান থেকে অনায়াসে চোখ বন্ধ করে ভরসা করে কিনে নিতে পারেন। আইফোন 12 আমি কন্ট্রোল জি থেকে কিনেছি। ওপো F21s Pro সেটাও আমি কিনেছি কন্ট্রোল জি ওয়েবসাইট থেকে। কন্ট্রোল জি বা কন্ট্রোল জেড এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই সেখান থেকে চেক করে নেবেন। এই কন্ট্রোল জি ব্র্যান্ডটা স্মার্টফোনের লাইফ সাইকেল বাড়ানোর কাজ করে। একদম নতুন ফোনের মতো এই ফোনগুলো আমাদেরকে দেয়, এবং সেটা একদম মিনিমাম প্রাইসে। কন্ট্রোল জি কিন্তু রিফারবিশড ফোন বিক্রি করে না, সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করে না, তারা কাজ করে কম্পোনেন্ট লেভেল রিনিউয়ালে, যার ফলে আমরা বেস্ট ইন ক্লাস কোয়ালিটি পাই, আর প্রত্যেকটা প্রোডাক্টের স্ট্যান্ডার্ডাইজেশনও পাই। আমার আইফোনটাই দেখুন না, একদম নতুনের মতো ভালো আছে, 18 মাসের ওয়ারেন্টি, 100% ব্যাটারি হেলথ, এমনকি কোম্পানি এর মধ্যে ফাস্ট চার্জিং এর অ্যাক্সেসরিজও দিয়ে দিয়েছে। আর এই যে ওপোর ডিভাইসটা, এটাতে 12 মাসের ওয়ারেন্টি আছে, বক্সে ফাস্ট চার্জিং অ্যাক্সেসরিজও আছে, আর ফোনটা একদম নতুনের মতো ভালো আছে। কন্ট্রোল জি প্রতিদিন একটা করে ওপো ডিভাইস সেল করবে 22 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে 28 এপ্রিল অব্দি। এটা সেল করবে বেস্ট পসিবল প্রাইসে। ওপো ডিজে রেনো 3 প্রো 22 তারিখ পাওয়া যাবে 13,499 টাকায়। এরপর ওপো A77s আছে, যেটা 8,099 টাকায় পাওয়া যাবে। আর বাকি অন্যান্য ফোনগুলো কবে কোনটা কি দামে পাওয়া যাবে তার লিস্ট আমি এখানে দিয়ে রাখলাম, অবশ্যই চেক আউট করে নেবেন। আর এই আইফোনের ব্যাপারে আমি কিছু বলবো না, আইফোন 12টা আমি যে কত অবিশ্বাস্য দামে পেয়েছি, মানে এটা যে কতটা পয়সা উসুল, আপনারা নিচে ওই লিঙ্ক থেকে ওয়েবসাইটে গিয়ে চেক করে নিন। অবশ্যই আজকের ভিডিও আমি আর লম্বা করবো না, ভালো ফোন কিনুন, নতুনের মতো ফোন কিনুন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।